আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা, ইরান উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের আনাগোনা। এদিকে হরমুজের চারদিকে আইআরজিসির উড়ন্ত বারুদ, সামনে যাকেই পাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে তেহরান। জানাবো তেহরান ও শিরাজে বিকট বিস্ফোরণ, নাশকতার আশঙ্কা। আরও জানাবো ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবেন না বললেন খামেনি। অন্যদিকে দ্বিতীয় দফার পরমাণু বৈঠক শেষ, হরমুজে ইরানি মিসাইলের গর্জন। সবশেষ জানাবো পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরান উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা দ্বিতীয় দফায় গড়িয়েছে। তার মধ্যেই বিমানবাহী রণতরীর পর এবার পশ্চিম এশিয়ায় ইরান উপকূলের কাছে যুদ্ধবিমান মোতায়েন বাড়াল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অঞ্চলটিতে গত ২৪ ঘণ্টায় F-35, F-22 এবং F-16 মিলিয়ে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবরটি জানায় তারা। বেশ কিছুদিন থেকেই পশ্চিম এশিয়ায় ইরানের কাছাকাছি এলাকার সমুদ্রে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর ডিসেম্বরে ওই অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন। এই বিমানবাহী রণতরীর সঙ্গী ৩টি আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই ইরান উপকূলের কাছে সেগুলো ঘাঁটি গেড়েছে। এরপর দক্ষিণ আমেরিকা উপকূলে মোতায়েন আরেক মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ USS জেরাল্ড ফোর্ডও পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিবিসির খবরে বলা হয়েছিল কয়েক ডজন F-15 জঙ্গি বিমান, একটি MQ-9 রিপার কমব্যাট ড্রোন এবং আরও কয়েকটি A-10C থান্ডারবোল্ট 2 গ্রাউন্ড অ্যাটাক বিমান জর্ডানের মুয়াফাক সল্টি বিমান ঘাঁটিতে পৌঁছেছে। স্যাটেলাইটে তোলা ছবিতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ USS ডেলবার্ট ডি ব্ল্যাকও মিশরের সুয়েজ খালের মধ্য দিয়ে ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরের দিকে যেতে দেখা গেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর MQ-4C ট্রাইটন নজরদারি বিমানও উপসাগরের আকাশে চক্কর দিতে দেখা গেছে। তাছাড়া ওই অঞ্চলে আগে থেকেই E-11A যোগাযোগ বিমান, P-8 পোসাইডন এবং E-3G সেন্ট্রি নজরদারি বিমানের উপস্থিতি এবং আরও কিছু গোয়েন্দা বিমান মোতায়েন থাকারও খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনের মাঝেই ইরান পাল্টা শক্তি প্রদর্শন করেছে। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। যদিও ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিছক পরীক্ষামূলক, তবে তেহরানের এই দাবি নিয়ে সন্দেহ আছে অনেকেরই। এই সামরিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তৃতীয় দফা আলোচনার আগে দুই পক্ষই বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে, তবে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে এখনও সংশয় কাটেনি। অবশেষে মরণ কামড় দিল ইরান। বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। আমেরিকা ইরান আলোচনার মাঝেই পুরোপুরি না বন্ধ হলেও সেই পথেই হাঁটতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর নেপথ্যে একটাই কারণ, যুদ্ধ পরিস্থিতি। ইরানে চলছে যুদ্ধের শেষ মুহূর্তের ফায়ারিং ড্রিল তথা মহড়া। হরমুজের চারদিকে এখন গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা। সামনে যাকেই পাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। কেউ যদি এই মহড়ার নির্ধারিত এলাকার ধারে কাছেও আসে, তেহরান কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। তেলের জন্যেই দীর্ঘদিন ধরে কৌশলগত টানাপোড়েনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এখন সেই তেল পরিবহনেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মঙ্গলবার এর একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেয় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর জ্বালানি বিশ্ববাজারে পৌঁছানোর অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালী। ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১,৩০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে যাতায়াত করেছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এই প্রথম প্রণালীর কোনো অংশ বন্ধ করল ইরান।
ইরান। ইরান বলছে স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ নামের মহড়ার অংশ হিসেবেই সাময়িক এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যার লক্ষ্য অপারেশনাল প্রস্তুতি বাড়ানো ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করা। মহড়ার সময় গোলাবর্ষণের একটি এলাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রণালীতে প্রবেশপথের নৌ চলাচলের রুটের সঙ্গে আংশিকভাবে মিলে গেছে, ফলে কয়েক ঘণ্টার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গাইডিং প্রিন্সিপলস নিয়ে একটি সমঝোতা হয়েছে, তবে দ্রুত কোনো চুক্তি হবে এমন আশা করার সুযোগ নেই। উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় জ্বালানি তেলের বাজার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আলোচনার শুরুতে দাম বাড়লেও পরে কিছুটা কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাময়িক নিয়ন্ত্রণ বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি না করলেও পারস্য উপসাগরমুখী জাহাজ চলাচলে বিলম্ব ও অসুবিধা তৈরি করতে পারে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্দেশনা মেনে চলবে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তেহরান ও শিরাজে বিকট বিস্ফোরণ, নাশকতার আশঙ্কা। ইরানের রাজধানী তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ বুধবার রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও তেহরানের ঘটনাটিকে ইরান সরকার নিছক অগ্নিকাণ্ড বলে দাবি করেছে, তবে শিরাজে পাহাড়ি এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণটি নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। তেহরান প্রদেশের পারান্দ নামক একটি আবাসিক এলাকার কাছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এক প্রতিবেদনে জানিয়েছে, এটি কোনো বড় দুর্ঘটনা বা সামরিক হামলা নয়। তাদের দাবি অনুযায়ী নদী তীরবর্তী এলাকার শুকিয়ে যাওয়া নলখাগড়ায় একদল দুষ্কৃতকারী আগুন লাগিয়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের উপকণ্ঠে একটি পাহাড়ি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সরকারিভাবে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্টগুলো এই বিস্ফোরণের অডিও ক্লিপ প্রকাশ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, শিরাজের এই পাহাড়ি অঞ্চলটি ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র মজুত রাখার গোপন আস্তানা হিসেবে পরিচিত, ফলে এই বিস্ফোরণটি কোনো কৌশলগত নাশকতামূলক কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চলতি মাসেই এটি ইরানে এ ধরনের ১৩তম রহস্যময় বিস্ফোরণের ঘটনা, যা নাশকতার জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো শিরাজের ঘটনা নিয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনো ছবি বা হতাহতের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি এমন ঘন ঘন বিস্ফোরণ আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে এটি ইরানের স্পর্শকাতর অবকাঠামোর ওপর কোনো গোপন অভিযানের অংশ হতে পারে। পুরো বিষয়টি এখনও কুয়াশাচ্ছন্ন থাকলেও সামাজিক মাধ্যমের গুজব এবং সামরিক সিগন্যালিংয়ের কারণে ইরানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সূত্র, জেরুজালেম পোস্ট, ওয়ান নিউজ। ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবেন না, বললেন খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, তার পূর্বসূরিদের মতো ট্রাম্পও ইরানকে ধ্বংস করতে ব্যর্থ হবেন। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে খামেনি দৃঢ়তার সাথে জানান, পরমাণু প্রযুক্তি ইরানের সহজাত অধিকার এবং কোনো ধরনের চাপের মুখে তারা মাথা নত করবে না। সম্প্রতি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে দেশটির জন্য সবথেকে মঙ্গলজনক ঘটনা। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে খামেনি বলেন, গত ৪৭ বছর ধরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার চেষ্টা করেও সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। মার্কিন রণতরী মোতায়েন নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, একটি যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক অস্ত্র, কিন্তু তার চেয়েও বড় বিপদ হল সেই অস্ত্র যা ওই জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন ওই সময় ইরানের পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী সহ অতিরিক্ত বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে। এর পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে মার্কিন মদত দেওয়ার বিষয়টি তেহরানকে আরও ক্ষুব্ধ করেছে। তবে সামরিক উত্তেজনা
উত্তেজনার মধ্যেই ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, যাকে ইরান শুভ সূচনা হিসেবে দেখছে। তেহরান একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে রাজি থাকলেও ওয়াশিংটন এখনও পর্যন্ত ইরানের পুরো পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবিতে অটল রয়েছে। দ্বিতীয় দফার পরমাণু বৈঠক শেষ, হরমুজে ইরানি মিসাইলের গর্জন। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা মঙ্গলবার শেষ হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির তথ্যমতে স্থানীয় সময় সকাল 10:30টায় শুরু হওয়া এই বৈঠকটি প্রায় 3 ঘণ্টা স্থায়ী হয়। গত 6 ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকটি প্রায় 7 ঘণ্টা চললেও এবারের আলোচনা ছিল অপেক্ষাকৃত সংক্ষিপ্ত। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে যে কোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানান, আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা এবং অবাস্তব দাবি থেকে ওয়াশিংটনের সরে আসার ওপর। জেনেভায় যখন আলোচনার টেবিল সরগরম, ঠিক তখনই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে শক্তিশালী সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ডস। রয়টার্সের খবর অনুযায়ী মহড়ার অংশ হিসেবে ইরান এই গুরুত্বপূর্ণ জলসীমায় লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নিরাপত্তার খাতিরে মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালীর একাংশ বন্ধ রাখা হয়। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, তিনি এই আলোচনায় পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন সামরিক চাপ এবং B-2 বোমারু বিমানের হামলার হুমকির মুখে তেহরানকে একটি চুক্তিতে বাধ্য করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। জেনেভায় আলোচনা চলার সময় এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্টকে বলেছি, 47 বছর ধরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। আমি আপনাকে বলছি, আপনিও সফল হবেন না। জেনেভায় অনুষ্ঠিত এই দফার আলোচনা মূলত একটি বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরান আলোচনার বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করলেও হরমুজ প্রণালীতে মিসাইল পরীক্ষা এবং ওয়াশিংটনের অনড় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সমঝোতার পথ এখনও বেশ কণ্টকাকীর্ণ। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে 85 রাষ্ট্রের নিন্দা। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত 85টি সদস্য রাষ্ট্র। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল 1967 সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় 60% জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং OICর মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই ভূমি নিবন্ধন পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। সূত্র আল জাজিরা।